শ্রী শ্রী মায়ের পুণ্যস্মৃতি কুমুদ বন্ধু সেন। স্বামী যোগানন্দের কাছ থেকেই আমি জানতে পারি যে শ্রী শ্রী মা কলকাতায় এসে শ্রীরামকৃষ্ণের জনৈক তরুণ ভক্ত শরৎ সরকারের বাড়িতে অবস্থান করছেন। বলরাম মন্দিরের পশ্চিমে একটা সংকীর্ণ গলির মধ্যে বাড়িটি। পরদিন সকালে গঙ্গা স্নান করে কিছু ফুল, প্রধানত লাল পদ্ম ও মিষ্টান্ন নিয়ে আমি সেখানে হাজির হলাম। বাড়ির দরজায় শরৎ সরকার দাঁড়িয়েছিলেন। তিনি আমাকে দোতলার একটি বড় ঘরে নিয়ে গেলেন। বললেন, মাতা ঠাকুরানী পূজা করছেন, তাই আমাকে অপেক্ষা করতে হবে। তিনি তার এক আত্মীয়কে দিয়ে ভিতরে শ্রীশ্রীমার কাছে খবর পাঠালেন। আমি দর্শনের জন্য অপেক্ষা করছি। 15 মিনিটের মধ্যেই গোলাপ মা এসে শ্রীমার দর্শনের জন্য আমাকে ডেকে নিয়ে গেলেন। যে ঘরে আমি অপেক্ষা করছিলাম তার সংলগ্ন উত্তর দিকের একটি ঘরের চৌকাঠের উপর গোলাপ মা দাঁড়িয়েছিলেন। দুরু দুরু বক্ষে ভাবাপ্লুত হৃদয়ে আমি আস্তে আস্তে ঘরটির দিকে এগিয়ে গেলাম। তারপর মিষ্টান্নাদি গোলাপ মায়ের হাতে দিয়ে, যাকে আমি তখনও পর্যন্ত জানি না, পরে শরৎ সরকারের কাছে জেনে নিয়েছিলাম, দেখি শ্রী শ্রী মা গোলাপ মায়ের পাশে দাঁড়িয়ে আছেন। শুভ্র বস্ত্রে তার সর্বাঙ্গ ঢাকা, কিন্তু শ্রীচরণ মুক্ত, কোনো আবরণ নেই। ভক্তি ভরে সব কয়টি ফুল তার পায়ে দিয়ে প্রণাম করলাম। চারিদিকে পূর্ণ নীরবতা। আমি ওদের সম্পূর্ণ অপরিচিত। শ্রীশ্রীমা নিঃশব্দে আমার মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন। স্নেহ ও আশীর্বাদের সেই দিব্য স্পর্শ আমাকে অভিভূত করে ফেলল। তার সান্নিধ্যে যে শিহরণ বোধ করেছিলাম, তখন বালক আমি সেই পবিত্রকারী প্রভাবের গভীরতা পরিমাপ করতে পারিনি। তথাপি সেই গম্ভীর ভাবময় পরিবেশ যে একটা বিরাট মহিমার বোধ আমার মধ্যে সঞ্চার করে দিয়েছে, তা অনুভব করেছিলাম। কোনো কথাবার্তা হয়নি, তিনি কোনো প্রশ্নও করেননি। কয়েক মিনিট পরে মা চলে গেলেন। গোলাপ মা কিছু ফল এবং মিষ্টান্ন প্রসাদ আমাকে দিলেন। বিপুল আনন্দে ভরপুর হয়ে আমি নিচে নেমে এলাম। দরজার কাছে স্বামী ত্রিগুণাতীতানন্দের সঙ্গে দেখা। তিনি হেসে বললেন, আরে তুই তো বড় চালাক দেখছি। আমি ছিলাম না, সেই ফাঁকে তুই চুপি চুপি এসে শ্রী শ্রী মায়ের সঙ্গে দেখা করে নিয়েছিস। এখানে বলে নেওয়া যায়, স্বামী ত্রিগুণাতীতানন্দ তখন শ্রী শ্রী মায়ের সেবার জন্য এবং শ্রী শ্রী রামকৃষ্ণের যে সমস্ত ভক্তবৃন্দ মায়ের দর্শনের জন্য আসতেন, তাদের দেখাশোনা করবার জন্য ওই বাড়িতে থাকতেন। স্বামী যোগানন্দ মায়ের স্বাচ্ছন্দ্যের দিকে বিশেষ নজর রাখতেন। আমার পরম ভাগ্য, আমি স্বামী যোগানন্দের কৃপাতেই মাকে প্রথম দেখার সুযোগ পাই। শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে প্রণাম। প্রথম খণ্ড, স্বামী পূর্ণাত্মানন্দ।